দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে গিয়ে বিভিন্ন জায়গায় বিক্ষোভের সম্মুখীন হতে হচ্ছে তৃণমূল সাংসদ থেকে শুরু করে বিধায়কদের। সেই ধারাবাহিকতাই বজায় থাকলো নানুর বিধানসভা এলাকায়। রবিবার নানুর বিধানসভার বিধায়ক বিধান মাঝি কীর্ণাহার এলাকায় যান দিদির সুরক্ষা কবচ কর্মসূচি নিয়ে। সেই কর্মসূচিতেই অংশগ্রহণ করার সময় এলাকায় বিভিন্ন সমস্যার কথা জানানো হয় বিধায়ককে। পানীয় জল, আবাস যোজনার, বাড়ি ও রাস্তা ও ড্রেন সহ বিভিন্ন ইস্যু নিয়ে ক্ষোভ দেখায় স্থানীয়রা। যদিও এই ঘটনায় বিধায়ক বিধান মাঝি কেন্দ্র সরকারের ওপরেই ক্ষোভ উগরে দিয়েছেন। তার দাবি 2018 সালে যে তালিকা তৈরি হয়েছিল সেই তালিকা অনুযায়ী যা টাকা পাঠানো দরকার তা পাঠানো হয়নি কেন্দ্রের তরফ থেকে। সে কারণেই এমন সমস্যা তৈরি হয়েছে বর্তমানে। জল মারার খুবই অসুবিধা হচ্ছে আমাদেরকে। তো সবসময় ওই মাঠে মারতে দেবে না, এখন না নিলে মারতে দিয়েছে, পরে নামও মারতে দিতে পারে। আমাদের একটা ড্রেন হয়ে গেলে খুবই ভালো। আমাদেরকে যে কার্ডটা দিল তাদেরকে বললাম, তো বলছে হবে হবে, প্রত্যেক বছরই বলছে, আর বছরও বলেছিল, কিন্তু হয় কথা বললো আপনাদের না, ও চলে গেল। কোনো কথাই বলেন না। আমাদেরকে প্রতি বছর পার্টির নেতারা আসছে, ভোট দিতে বলছে, ভোট দিচ্ছি, কিন্তু আমরা তো কোনো উপকার পাচ্ছি না। এই তো অবস্থা আমাদের দিকটা। বিধায়ক আগে দেখেছেন? আগে দেখেছি, আর বছর এসে হাত জোর করে ভোট চেয়ে গেছিল, ভোট দিচ্ছিলাম, এবছর কোনো কথাই বলেনি। তখন ড্রেনের জন্য বলেছেন? ড্রেনের জন্য বলেছিলাম, তখন পার্টির লোককে বলেছিলাম, পার্টির লোক বলেছিল হবে, এসে মাপ করেছিল, মাপ যোগ হয়ে গেল যে হ্যাঁ এখান থেকে ড্রেন ফাংশন হবে। তার আগে দিয়ে বলছে জলটা তারা মাঠে মারো, আমাদের যে এখানে পার্টির লোক আছে তার একটা জমি বলো, ওখানে জল মারতে চাচ্ছি। কাল যদি উনি পার্টি থেকে বেরিয়ে যান তাহলে আমরা জল মারতে পারবো না, তাহলে আমাদের ভোটটা দিয়ে লাভটা কোথায় হচ্ছে এটা বলুন তো। কেন্দ্র সরকার মানে 5 বছর পিছিয়ে আছে, এটা ভালো আপনাদের চিন্তা ভাবনা করতে হবে। এই যে এখন যে লিস্ট এসছে 2018 সালে তৈরি হয়েছিল লিস্টটা, সেই লিস্টের টাকা এতদিনে কেন্দ্র সরকার দেওয়ার পরিকল্পনা করেছে, মানে কেন্দ্র সরকার কিন্তু অলরেডি 5 বছর পিছিয়ে আছে। এবং এই যে লিস্টে এসছে তা সত্ত্বেও তা তো বাড়ি দিচ্ছে, মানে 7 দফায় একটা তালিকা তৈরি করেছে। সেই তালিকা 3 বার সার্ভে হচ্ছে ওই তালিকা মিলিয়ে, যে ওই তালিকার মধ্যে কোন কোন জিনিসগুলো ওই যারা বাড়ি প্রাপকের তালিকায় নাম আছে তা আছে। যদি কারো ধরুন একতলা বাড়ি কারো থেকে থাকে, হয়তো কষ্ট করে একটা একতলা বাড়ি করেছে, কারো যদি বাড়িতে একটা মোটরসাইকেল, সেকেন্ড হ্যান্ড মোটরসাইকেল থাকে, একটা কালার টিভি থাকে, তাহলে কিন্তু বাড়ি পাবে না তারা। এবং সেই কারণে যারা সরকারি কর্মীরা সার্ভে করছে তারা অনেকে নাম হয়তো বাদ যাচ্ছে। এবার এখানে তো আমরা নতুন করে লিস্ট ঢোকাবার ক্ষমতা না আছে এমএলএ, না আছে বিডিও বা ডিএমএ। নতুন করে সে লিস্টে বাইরে নাম ঢোকানোর ক্ষমতা আমাদের নেই। আবার যখন নতুন করে বাড়ির জন্য সার্ভে হবে তখন হয়তো যারা বলছে তাদের নামগুলো তখন ঢোকানো হবে। কিন্তু এখন 2018 সালে সার্ভে লিস্টটা চলছে, হয়তো আবার 2019-এ 2020-তে যাদের লিস্টটা সেগুলো পরপর আসবে। এখন আমাদের যদি আবার সরকারি নির্দেশ পাই যে আমরা নতুন করে নাম বাড়ির জন্য লিস্ট তৈরি করবো, তখন হয়তো নামগুলো দেওয়া যাবে।